বর্তমান সরকারের কাছে আল্লাহ দোহায় লাগে হাতটা জোর করে বলে, আইন হচ্ছে মানুষের জন্য। তো যে আইন দিয়ে মানুষের উপকার হয় এই আইন অন্তত ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ এই সমস্ত বিষয়গুলো কারেকশন করে শরিয়া আইনটা ঢুকায় দেন, শাস্তি হবে ডাইরেক্ট বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। গত এক বছরে শুধু বাংলাদেশে ৪,৫০০-এর উপরে ধর্ষণ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় হাজার? ৪,৫০০। কয়টা নিউজে আসে? এবং এই ধর্ষণের পরে মামলা মুকদ্দমা পর্যন্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের জন্য পৃথিবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মারামারি গ্যাঞ্জামের জন্য পৃথিবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন লোককে ঠকানোর জন্য পৃথিবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের হক মারার জন্য দুনিয়া বানান নাই। আল্লাহ দুনিয়া বানিয়েছেন আল্লাহর গোলামের জন্য। সুতরাং যে গোলামি করবে পৃথিবী তার জন্য, যে গোলামি করতে পারবে না তার জন্য পৃথিবী না, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। ঠিক কিনা? জমিনটার মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহ। এখন কোন মানুষ যদি বলে যে না আল্লাহর বিধান এটা তো দুনিয়ার সাথে যায় না, ওর ঈমান থাকে না। এজন্য প্রিয় ভাইরা আমার খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করেছি এজন্যই যে তারা আমার ইবাদত বন্দেগী করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এজন্য বানাই নাই, আমি তোমাদেরকে বানিয়েছি ইবাদতের জন্য। আমি তোমাদের কাছে রিজিক চাই না, খাবার চাই না, শুধু চাই আমার গোলামি। সুবহানাল্লাহ। এই যে ধর্ষণ, কল্পনা করেন রামিসাকে যে ধর্ষণ করা হলো, ছোট্ট বাচ্চাটা, প্রত্যেকের ঘরে ঘরে একজন রামিসা আছে। হয় সে আমার মা, হয় সে আমার বোন, না হয় সে আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এক বছরে ৪,০০০ ঘটনা এরকম ঘটছে। কোনোটা মিডিয়া আসে, কোনোটা আসে না। বন্ধ হবে কবে? স্বাধীনতার ৫২ বছর হয়ে গেল। বন্ধ ততদিন হবে না যতদিন এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে না। বন্ধ সেদিন হবে বাংলার জমিনে যেদিন আল্লাহর কালাম দিয়ে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালামের বিচার কি? আইয়ু কত্তাল। সরকারের দায়িত্ব হচ্ছে এগুলোকে হত্যা করতে হবে। কাদেরকে? এই ধর্ষককে কি করতে হবে? হত্যা। ২ নম্বর দায়িত্ব হচ্ছে আউ ইউসাল্লাবু, শুলে চড়াইতে হবে। ৩ নম্বর দায়িত্ব ওয়া আরজুলুহুম মিন আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, যে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তো জাহান্নামে শাস্তি রেখেছেন। আউ ইউনফাউ মিনাল আরদ, প্রয়োজনে এদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা বলেন তো, এই শাস্তিগুলো যদি প্রকাশ্যে বাংলার জমিনে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে দেওয়া হতো, আল্লাহর কসম আগামী ৫০ বছরে একটা ধর্ষণ তো দূরের কথা, কারো মেয়ের দিকে তাকানোর সাহস পর্যন্ত পাইতো না। ঠিক কিনা? আইন কিসের জন্য? মানুষের জন্য। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেখেন এই কথাগুলো মসজিদে আলোচনা করতে হবে। যদি আলোচনা না হয়, কালকে রামিসা, পরশুদিন আপনার আমার মেয়ে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? বন্ধটা কবে হবে? ব্রিটিশদের ল বাংলাদেশে ফলো করা হচ্ছে। এই যে এই দেখবেন যে আর যদি ফাঁসিও হয়, ওই মিনিমাম ৫-৭ বছর লাগবে। কথা বুঝছেন? ১০ বছর, ৫ বছর, ৭ বছর। একটা রাষ্ট্র শাসন ছাড়া চলতে পারে না। একটা রাষ্ট্র শাসন ছাড়া চলতে পারে না। শুধু শরীয়তের আইন লাগবে না, আইনের প্রয়োগ লাগবে। সৌদি আরবে হয় না কেন? কারণ জানে কামকর্ম কালকে কল্লাটা দেহ থেকে আলাদা হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম এটা কার গ্রন্থ? বাণীটা কার? আল্লাহর। আরো জোরে কার? আল্লাহর। পৃথিবীতে কোন জায়গায় শান্তিটা আসবে সেটা ব্রিটিশরা ভালো জানে না আল্লাহ ভালো জানে?
ঠিক আছে, বাঙালিদের আল্লাহ যিনি, ব্রিটিশদের আল্লাহ তিনি। তো এই জমিনটার মালিককে, আসমানের মালিককে আল্লাহ নিজে বললেন ওমা বাইনাহুমা লাইবিন, আমি এগুলো হাস্যচ্ছলে বানাই নাই, তামাশার জন্য বানান নাই। তো যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ আমার আপনার জীবনের মালিক, যে আল্লাহ আপনার আমার মৃত্যুর মালিক, সে আল্লাহ জানে কোন আইন দিলে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহর কালাম ছাড়া, আইন ছাড়া এই জমিনে কখনোই শান্তি প্রতিষ্ঠা হবে না। তাহলে আপনারা আল্লাহর কালামের পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে তো। তার মানে বোঝা যায় আপনারা ঈমানদার। আর দুনিয়ার কোনো মানুষ যদি বলেন হুজুর নামাজ পড়ছি, রোজা করছি, 15 লক্ষ টাকার গরু কোরবানি দেব, সেটাও ঠিক আছে, হজ করব প্রতি বছর, ওমরায় যাব, রমজান মাসে দামি দামি ইফতার করব, বউ নিয়ে ঘুরতে ফিরতে যাব, বউকে নিয়ে খেলাধুলাও করব, দৌড়ঝাঁপ করব, সব সুন্নাহ মানব, সব বিধানগুলো মানব, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক। হুজুর এটা আমি চাই না। কারণ কেন চান না? কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হইলে রাত্রিবেলায় আনন্দ পানি দিয়ে গলাটারে সিক্ত করা যায় না, ঠিক কিনা? নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, শরীয়ত কায়েম হোক, এটা যদি না চান, আল্লাহর কসম করে বলছি আপনি ঈমানের গণ্ডির মধ্যে নাই, কিছু মানতেছেন, কিছু মানতেছেন না। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ আমার কাছে যেমন দামি, আমার আল্লাহর কালাম আমার কাছে তেমনই দামি। আল্লাহর কালামের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মাধ্যম আছে, আপনারাও আছেন। রিকোয়েস্ট বর্তমান সরকারের কাছে, আল্লাহ দোহায় লাগে হাতটা জোর করে বলি, আইন হচ্ছে মানুষের জন্য। তো যে আইন দিয়ে মানুষের উপকার হয়, এই আইন অন্তত ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ, এই সমস্ত বিষয়গুলো কারেকশন করে শরিয়া আইনটা ঢুকায় দেন, শাস্তি হবে ডাইরেক্ট বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। দেখেন একেবারে সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই এই বিষয়টাকে সাধারণভাবে নিয়েন না। 1 বছরে 4000 ধর্ষণ, তা বাংলাদেশের মানুষ। গালি তো শুধু ইসরায়েলকে দেন, গালি তো খালি ঘানাকে দেন, গালি তো উগান্ডাকে দেন। আমার আপনার অবস্থাটা কোথায়? নৈতিকতা কোথায় চলে গিয়েছে? এজন্য আমি জুমায় বারবার বলেছিলাম, বড় আলেম হওয়ার দরকার নাই, বিশাল বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আগে মানুষ বানান, মানুষ বানান, মানুষ বানান। এই জামানায় শিক্ষিতের অভাব নাই, মানুষের বড় অভাব। বোঝেন নাই কথা? এই জামানায় শিক্ষিতের অভাব নাই, মানুষ বানানো, মানুষ বড় অভাব। আর মানুষ বানাইতে হলে প্রাইমারি শিক্ষাটাকে ঠিক করতে হবে। দুঃখজনক হলেও সত্য, যারা হর্তাকর্তা ভালো আছে মানুষ, একটা বাজেট যখন যায়, এই নিচের লোকগুলো 5 জন 7 জন এই কাটতে কাটতে কলা দিচ্ছে, বিস্কিট দিচ্ছে। হারামখোরগুলো ডিম দেয় পচা, কলা দেয় পচা, এরকম কিছু ঘটনা নিউজে দেখা যাচ্ছে। তো এই যে শরিয়ার আইন নাই, যদি শরিয়ার আইন থাকতো, ওই কলা পচা দেওয়ার কারণে এই বদমাশের 10 বছরের জেল হয়ে যাইতো। কথা বলেন ঠিক? তাহলে চুরি করলে হাত কাটা, এটা কি কল্যাণ না অকল্যাণ? বলেন তো, কল্যাণ না অকল্যাণ? ধর্ষণ করলেও যে 4টা শাস্তি যেটা বললাম, দেশান্তরিত করা, ওরা যদি বাহির করে দেওয়া হয়, বা রোহিঙ্গাদের মতো ওই যে নোয়াখালীর চরের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়, আন্দামান দ্বীপপুঞ্জের মতো, যে ধর্ষণ করছস মৃত্যুদণ্ড হবে 5 বছর পরে, ঠিক আছে, 5 বছর দুনিয়ার সাথে তুই থাকতে পারবি না, এখন সাগরের মধ্যে জেলে থাক। মিশরের জেলগুলো হচ্ছে মাটির নিচে। কোথায়? আমাদের জেলগুলো তো মাটির উপরে, মিশরে জেলগুলো হচ্ছে মাটির নিচে। শক্ত শাস্তি এই ধরনের অপরাধে যদি দিতে পারেন, তাহলে কিন্তু এগুলো বন্ধ হয়ে যায়। আওয়াজ উঠাইতে হবে জাতীয়ভাবে যে আমরা শরিয়ার বা কোরআনের আইন চাই। ইনশাল্লাহ বলেন। মাটির নিচে নিয়ে গিয়ে কিসের এসি ফ্যান? সাপ ছেড়ে দেয়। কি সাপ ছেড়ে দেয়? বুঝ, এবার ঘুমা সাপের লগে, আল্লাহ মাফ করুক। মারছে, মারার পরে আবার মাথাটার আলাদা করছে। কল্পনা করতে পারেন কি পরিমাণ সাইকো, কি পরিমাণ মনুষ্যত্বহীন মানুষ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, না হলে আযাব দিয়ে ধ্বংস করে দেখ। জোরে বলেন। এরপর আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এমনি এমনি বানান নাই, আল্লাহ বানিয়েছেন একটা লক্ষ্য দিয়ে, উদ্দেশ্য দিয়ে। দুনিয়ার বুকে আপনারা কি করবেন? ইবাদত বন্দেগী করবেন। আসমান এবং জমিনের মালিক আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, সে আইন বাস্তবায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
দায়িত্ব যখন আপনাকে দেন, বাড়ির মধ্যে আপনি প্রেসিডেন্ট, বাড়ির মধ্যে আপনি অভিভাবক, রাষ্ট্রের মধ্যে আপনি অভিভাবক, এলাকার মধ্যে আপনি অভিভাবক, আপনার কিছু দায়িত্ব আছে। দায়িত্বটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলাম, ওই মানুষগুলো নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বারণ করে। প্রত্যেক বস্তুর পরিণাম আল্লাহ রব্বুল আলামিনের জানা আছে, এখতিয়ারের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিনের আয়ত্তের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বাড়ির অভিভাবক আপনি, আপনার দায়িত্ব কি বুঝছেন? 4টা। কয়টা? এই জোরে বলেন কয়টা? আপনি বাড়ির অভিভাবক, দায়িত্ব 4টা। আপনি চেয়ারম্যান, দায়িত্ব 4টা। আপনি রাষ্ট্রনায়ক, দায়িত্ব 4টা। আপনি প্রধানমন্ত্রী, দায়িত্ব 4টা। আপনি আপনার এলাকার এমপি মহোদয়, আপনার দায়িত্ব 4টা। বেসিক দায়িত্ব কয়টা? 4টা। এটা মনে করেন না খালি লিডারদের দায়িত্ব, আপনিও তো বাড়ির লিডার। আপনি যা বলেন তাই আপনার বউ করে, আপনার ছেলেরা করে, আপনার মেয়েরা করছে, রাইট? ঠিক আছে, আপনি যা বলেন তাই কিন্তু তারা করে। এখন আপনার দায়িত্ব কি? 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? এখন আপনি যে দায়িত্ব পালন করবেন, নামাজ কায়েম করার, নেতাজি নিজেই নামাজ পড়ে না, কথা কয় না। আপনি বাবা, ছেলের যে নামাজের কথা বলবেন, আপনি নিজেই ফজরে উঠেন না 1 বছর যাবত, কিভাবে আপনি আদেশ করবেন? শরম করবে না? লজ্জা লাগবে তখন। আর বাপ যদি নামাজ পড়ে, তাহলে বুক উঁচু করে বলা যায়, এই নামাজ না পড়লে কিন্তু চান্দি ফাড়া এলামো। কথা বলেন না কেন? তাহলে 1 নাম্বার দায়িত্ব কি? নামাজ কায়েম করা। ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা। কারণ যাকাত, আল্লাহু আকবার, এটা তো খালি কথার কথা শোনেন। আপনারা হয়তো বা যারা ফেসবুক আমাকে ফলো করেন, একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি। আমি ব্যক্তি উদ্যোগে লন্ডন থেকে আসার আগেই বলেছিলাম যে আমি বাংলাদেশে ফিরলে এবার কাজ করব ছোটোখাটো মানুষ নিয়ে, মানে খুব হাই প্রোফাইল লোকজন নিয়ে না, গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিয়ে একটা প্রজেক্ট শুরু করেছি, রাহমানি কর্মসংস্থান প্রজেক্ট। একেবারে স্বল্প পুঁজির কিছু টাকা পয়সা তাদের দিই, যারা কাজকাম করে নিজে স্বয়ংসম্পন্ন হয়, মানে ব্যবসা বাণিজ্য করে। ধরেন আপনি ডিমের ব্যবসা বোঝেন, আপনারা কিছু ডিম কিনে আমি দিয়ে দিই। ধরেন আপনি সেলাই মেশিনের কাজ করেন, আপনাকে সেলাই মেশিন দিয়ে দিই। এই কাজটা করতে গিয়ে বুঝলাম যে যাকাত আল্লাহ তাআলা এত প্রায়োরিটি কেন দিয়েছেন। আমার এই মোবাইলে এখনো না হলো 2000 আবেদন দেখাইতে পারবো আপনারে। কয় হাজার? গোটা বাংলাদেশ থেকে এসেছে। তারা কি চায়? হুজুর, 3টা ছেলে রেখে স্বামীটা মারা গিয়েছে। স্বামী মারা যাওয়ার 1 সপ্তাহ পর থেকে চাচারা আর ভাতিজাদের চিনেই না। কথা বলেন না কেন? বাপ যতদিন জীবিত থাকে তখন ভাতিজাদেরকে কেন চিনে না? কারণ জানে বেশি চিনলে জমি দেওয়া লাগবে। কথা কন না কেন? এই যে দেখেন, দাদা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, ডিভোর্সি, অথবা কোনো ছেলে, বাপ মা গরিব, অসহায়, দুস্থ, এরকম হাজার হাজার ছেলে মেয়েরা নক দিচ্ছে, হুজুর একটা কিছু করে দেন, একটা কিছু। পুঁজি লাগবে কত? 8,000। পুঁজি লাগবে কত? 10,000। অনেক মানুষকে আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। বলার মাকসাদ আছে, এদেশের মানুষ জাকাতের মূল মেসেজটাই বোঝে না। এরা জাকাত বলতে বোঝে চকবাজার থেকে 150 টাকার শাড়ি লুঙ্গি নিয়ে এসে খালি দেওয়া। কথা কন না কেন? জাকাতের মাকসাদ হচ্ছে কর্মহীনকে কর্ম তৈরি করে দেওয়া, ধনী গরিবের আর্থিক ব্যালেন্স তৈরি করা। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, এই যে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা, প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা। একজনকে গাজীপুরের কালকে ফোন দিছে, মোহতারাম, তারা গত সপ্তাহে টাকা দিয়েছিলাম, আমার জীবনের প্রথম বিজনেস, কিছু কসমেটিক্স আর একটা ব্যাগ নিয়ে এসে আমি বেচছি, 300 টাকা লাভ হয়েছে। যখন বলতেছিল বুকটা ভরে গিয়েছিল। এরকম একজনকে আপনি ব্যবস্থা করে দেন, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে। প্রত্যেকটা মানুষ যদি এভাবে চিন্তা করেন
যে আমি 5 জন মানুষকে 50,000 টাকা খরচ করে দাঁড় করায় দেব, যাতে করে সে ভিক্ষা না করে, আরেকজনের কাছে হাত পাততে না হয়। আল্লাহর কসম, এভাবে চিন্তা যদি আপনি করেন, অন্যদের মতো আমাদের মতো বাংলার জমিনে আগামী 5 বছর পরে গরিব খুঁজে পাওয়া যাবে না। কে বলবে এই কথা? কে বলবে বলেন? আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছে সেখানে যাকাতের কথা বলেছেন। কিসের কথা? যাকাতের কথা। যেখানেই নামাজের কথা সেখানে যাকাতের কথা। ভাই, বিপদে না পড়লে আপনি বুঝবেন না যে দুনিয়াটা কত কঠিন। আজকে জীবিত আছেন না, ছেলে বলতে আব্বু অমুক চকলেট নিয়ে এসো, আব্বু অমুক বিস্কুট নিয়ে এসো, 500 টাকার শুধু নাস্তা চা নিয়ে চলে যাচ্ছেন ছেলে মেয়ের জন্য। আজকে মারা যান, যদি অন্য কোনো উপায় অবলম্বন না থাকে, দেখেন আপনার বউটা বুঝবে তখন দুনিয়াটা কত কঠিন, কত কঠিন। এই জন্য শুধু নিজে ভালো থাকলে হবে না, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ভালো রাখলে হবে না। মনে রাখবেন, আহাব্বুন নাস ইলাল্লাহি মাইয়ানফাউহুম লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটা সবচেয়ে প্রিয় যে মানুষটা মানুষের উপকারে কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জনের উপকার করছেন আপনি? যদি করেন, আপনি আল্লাহর কাছে প্রিয়। শুধু নামাজ পড়লে আল্লাহর কাছে প্রিয় হবেন, ব্যাপারটা এরকম না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মানুষের উপকারে কাজ করতে হবে। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, 2 নম্বর দায়িত্ব গেল যাকাত আদায় করা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন, বারণ করবেন। আপনি এলাকার অভিভাবক, আপনি পরিবারের অভিভাবক, আপনি রাষ্ট্রের অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজ থেকে বারণ করেছেন। এখন আপনি নিজেই যদি হারামখোর হন, নিজেই যদি অসৎ কাজ করেন, নিজে যদি আকাম কুকাম সবই করেন, কিভাবে সৎ কাজ আপনি আদেশ করবেন? তাহলে সৎ কাজের আদেশের আগে নিজেকে আগে সৎ হতে হবে। সুবহানাল্লাহ বলেন। অসৎ কাজ থেকে বারণ আপনি যে করবেন, নিজে অসৎ কাজ করলে কখনো বারণ করা যায় না। বর্তমান জামানায় মুসলমানের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা নিজে করো না সেটা বলো কেন? এটা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তুমি বলো, যেটা তুমি করো, যা তুমি করো সেটা তুমি বলো। কিন্তু আমরা বলতে এক্সপার্ট, করতে এক্সপার্ট না। চাপাবাজিতে একেবারে পিএইচডি করা, কিন্তু কাজের বেলায় ঠুন টোনা ঠুন। কথা বলেন না কেন? নসিহত করতে বলেন, চাচা 1.5 ঘন্টা নসিহত করবে, ওইদিকে চাচা দাঁড়ায় দাঁড়ায় মুতে। কথা বুঝছেন? অনেক মানুষ এরকম আছে, নিজে সুদ খায়, এদিকে আপনাকে নসিহত করে, বাবা হারামের ধারে কাছে যাও না। কাকা, আপনি যে সুদ খাইতেছেন, কথা কন না কেন? আপনি যে সৎ কাজের আদেশ করবেন, প্রেম ট্রেম করো না বাবা, নিজের পছন্দ বিয়ে টিয়ে করো না, আত্মীয় স্বজন যেভাবে দেয় বাপ মার পছন্দ মতো করো। কাকা নিজেও কিন্তু প্রেম করে বিয়ে করছিল। এই জন্য লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা আপনি করেন সেটা বলবেন, যেটা করেন না সেটা বলবেন না। এই জন্য ইমামতি তাদের জন্য নিষিদ্ধ। কাদের জন্য? যারা মিছা কথা কয়। ওই বক্তা, ওই খতিব এই চেয়ারের অযোগ্য যে মিথ্যা কথা বলে। কথা বুঝতে পেরেছেন? মিথ্যা কথা বলা কোনো ব্যক্তি ইমামতি খতিবি তার জায়েজ নাই, সে নিষিদ্ধ, করবে না সে। তদ্রূপভাবে আপনি যে কথা বলবেন, প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করবেন, এই কাজটা যে আমি আমার ছেলেকে বলছি আমি নিজে করি কিনা, এটা যে আমি আমার মেয়েকে বলছি আমি নিজে করি কিনা। আগে নিজে করবেন, তারপর আদেশ করবেন। সেম দায়িত্ব কিন্তু রাষ্ট্রনায়কের, সেম দায়িত্ব কিন্তু আমাদের লিডারদের। যেটা আমি নিজে করব সেটা আমি আদেশ করব, যেটা আমি নিজে করি না সেটা আমি আদেশ করব না। এই দায়িত্ব কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ সাহায্য কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কেন আসছে না? না আসার কারণ হচ্ছে যে আমরা মানুষ, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দিয়েছিলেন, পাঠিয়েছিলেন কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়ে,
কিন্তু মানুষ সেই দায়িত্বগুলো থেকে যখনই সরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য উঠিয়ে নিয়েছেন। পারস্য সাম্রাজ্য, যেটা ইরানের এই অঞ্চলটা, সাহাবীরা একবার জয় করার জন্য গেলেন। সাহাবীদের সংখ্যা হচ্ছে মাত্র 30 কি 32,000, 30,000 কি 32,000। ওইদিকে পারস্যিয়ান যে সাম্রাজ্য, তাদের সৈন্য সংখ্যা হচ্ছে 3 লক্ষ। কয় লক্ষ? মুসলমানদের সংখ্যা 30,000, ওদের সংখ্যা হচ্ছে 3 লাখ। ওদের প্রধান সেনাপতির নাম হচ্ছে রুস্তম, মহাবীর রুস্তম। মুসলমানরা গিয়েছে পারস্য, সেই সৌদি আরব থেকে ইরান তো বহুত দূর, প্রায় 3,500-4 হাজার কিলোমিটার। যাওয়ার পথে দেখা গেল কারো জামা ছিঁড়া, কারো পায়জামা ছেঁড়া, কারো হাতে একটা তরবারি আছে, তাও ভোতা, কোনো ধারটার কিচ্ছু নাই। তো পারস্যের সাম্রাজ্যের যে সেনারা, তারা চিন্তা করেছিলেন 30,000 সৈন্য 3 লাখরে কেমনে দমাইব, আসুক একেবারে মুড়ির মতো চাবা খাইলাম। কিন্তু এরা জানতো না যে এদের ইমানের পাওয়ারটা কি ছিল। আল্লাহু আকবার। পারস্য সাম্রাজ্যে যখন সাহাবীরা 30,000 সৈন্য নিয়ে যাচ্ছিলেন, যেই জায়গায় যুদ্ধ না, খালি ঢুকছে ওই জায়গা থেকে একেবারে লেজ গুটায়া ওই সেনাপতিরা পালাইয়া বলতেছে, ভাই আমাদের যুদ্ধের দরকার নাই, যা লাগবে লয়া তোরা যা। এদিকে যেদিকে মুসলমানরা গিয়েছে ওইদিকে মুসলমানরা জয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাবীর রুস্তম ওই 3 লাখ সৈন্যবাহিনীর প্রধানদেরকে ডাক দিলেন, এই সৈন্যবাহিনীর প্রধান, সেনাবাহিনীর লিডাররা, কি হয়েছে, তোমরা কেন এইভাবে হেরে যাচ্ছ? কিছুই তো বুঝলাম না। অথচ তোমাদের পিছনে আমার কত বড় বড় ইনভেস্ট, কেন তোমরা জিততে পারছো না? কয় ওরা 30,000 হতে পারে, কিন্তু তাদের ভিতরে এমন কিছু পাওয়ার, এটা গড গিফট, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, রবের পক্ষ থেকে দেওয়া আছে, খোদার পক্ষ থেকে দেওয়া আছে, যেই শক্তির কারণে আমাদের অস্ত্র শস্ত্র থাকার পরেও আমরা বিজিত হতে পারছি না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার রুস্তম জিজ্ঞেস করলেন, কি এমন অস্ত্র তাদের কাছে আছে যেটা আমাদের কাছে আধুনিক অস্ত্র, অথচ ওদের কাছে নাই এগুলো কিছু, তারপর পারতেছ না কেন? এবার জবাব দিল, 2টা অস্ত্র তাদের কাছে আছে যেটা পৃথিবীর আর কোনো সেনাবাহিনীর কাছে নাই, সেনা প্রধানের কাছে নাই। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 2টা অস্ত্র সারা পৃথিবীর মুসলমান দেশগুলোর সেনা প্রধানদের কাছে যদি থাকে, মুসলমানদের কাছে থাকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে আজ কেউ হারাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহাবীর রুস্তম বললেন, ওই সেনা প্রধান, সেনাবাহিনীর সদস্যরা, তোমরা বলো কি এমন অস্ত্র তারা বানিয়েছে? তারা জবাব দিলেন, হুম বিল্লাইলি রুহবানুন ওয়া বিন্নাহারি ফিরসানুন। তারা রাতের বেলায় যায় নামাজে পড়ে কান্নাকাটি করে, আর দিনের বেলায় ঘোড়ার পিঠে দুনিয়াটাকে তপ্ত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা অস্ত্র? 1 নম্বর অস্ত্র হচ্ছে রাত্রেবেলায় তাহাজ্জুদে আল্লাহর কাছে বলে, আল্লাহ জয় পরাজয় এটা তোমার হাতে, সুতরাং আজকে জীবন নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছি মাবুদ তোমার জন্য, যদি তুমি কল্যাণকর মনে করো আমাদেরকে বিজিত করো। সম্পর্কটা কার সাথে করে ফেলাইছে? মালিকের সাথে, আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, আল্লাহর কসম, ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ হারাইতে পারে না। জোরে বলেন ঠিক সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলায় কান্নাকাটি করে, আর দিনের বেলায় তারা কি করে? ঘোড়ার পিঠে উঠে এই দুনিয়ার জমিনকে তপ্ত করে। ঘোড়া দৌড়াইলে ঠকঠক আওয়াজ হয় না? এটা বোঝাচ্ছে। তো যারা দিনের বেলায় জিহাদের ময়দানে আর রাত্রেবেলায় তাহাজ্জুদের জায়নামাজে, তাদেরকে হারানো পৃথিবীর কোনো পরাশক্তির সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 30,000 সৈন্য নিয়ে 3 লক্ষ সৈন্যের মোকাবেলায় গোটা পারস্য সাম্রাজ্য মুসলমান জয় করেছে। আজকে আমরা কেন পারতেছি না? কারণ একটাই, নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, ছাগল খাওয়া মুসলমান, মিষ্টি খাওয়া মুসলমান, কয়েকটা বিয়ে করা মুসলমান, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেতনার মুসলমানের বড্ড অভাব। যদি থাকতো, ওপার বাংলা এপার বাংলা না, মুসলমান যদি এই আকীদা, এই চিন্তা চেতনা, এগুলো কলিজার মধ্যে রাখতে পারতো, ওদের মতো ইমানি চেতনা যদি রাখতে পারতো, মুসলমানদের এক হুঙ্কার জামগড়ায় আসতো, ওইদিকে ওপার বাংলা থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক না? গরু জবাই করা যাবে না, 14 বছর বয়স হলে করা যাবে। বিধবা গরু জবাই করে কর্মটা কি? বুইরা গরু ওগুলার বৃদ্ধাশ্রমে রাখো, শুভেন্দু চাচা,
কথা বলেন না কেন? বন্ধ করে এখন ফাটা বাসের চিপায় পড়ছে। যত খামারিরা ছিল এখন গরু করবে কি? যারা গরু খাওয়ানেওয়ালা এরাই তো কিনতেছে না, আইন করছে, পড়ছে এখন চিপার মধ্যে। কত বড় তামাশা! 6 লক্ষ মেট্রিক টন গোশত এই ভারত থেকে সারা পৃথিবীতে রপ্তানি করে। কি গোশত? কিসের? গরুর, মহিষের। কয় লাখ? 6 লক্ষ মেট্রিক টন। কোথায় পাঠায়? ওমানে পাঠায়, ইজিপ্টে পাঠায়, আজারবাইজানে পাঠায়, আরব বিশ্বের বিভিন্ন দেশে, সৌদি আরবে পাঠায়, দুবাইয়ে পাঠায়। ওখানে যে মাল কামাইতেছে জবাই করে 6 লাখ মেট্রিক টন গোশত পাঠাইতেছো, ও গোশত ওগুলা যেগুলো জবাই করে এগুলো তোমার খালা লাগে, মা লাগে না নাকি? কথা কন না কেন? ওখানে জবাই দিচ্ছে, ওটাই সমস্যা হয় না। সমস্যা খালি পশ্চিম বাংলায়, মুসলমান যে। এর জন্য সমস্যা কিন্তু গরুতে না, সমস্যা হচ্ছে মাথায়। খাই তো গোবর আর গরুর মুত, মাথাটাও হয়ে গেছে এরকমই। কথা কন না কেন? এই কোরবানি যে আসছে, উপকার কার বেশি, ধনীর না গরিবের? জোরে বলেন। কোরবানি যে আসলো, উপকার বেশি গরিবের না ধনীর? দেখেন আর্থিক ব্যালেন্সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন। আপনারা এখানে অনেকেই গ্রামের আছেন, আমি নিজেও গ্রামের মানুষ। এই কোরবানিকে কেন্দ্র করে অনেক পরিবার আছে 8টা 10টা গরু পালে। এই গরু বেচে সারা বছর তার আবার চলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ব্যাপারীরা এসে পড়ে রয়েছে 12 দিন 14 দিন, এমনি এমনি না কাকা, পুরো বছরের খরচটা এখান থেকে উঠাচ্ছে। তাহলে ধনী কিনতেছে, কিনে খাচ্ছে বা কোরবানি দিচ্ছে, আর আপনি কিনে মূলত তার 1 বছরের সম্বল তার হাতে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইশারা কার? নাম্বার 1। নাম্বার 2, গরু যে আপনারা জবাই করেন, জবাইয়ের পরে গোশত যে করেন, গোশত একা খান না 3 ভাগে ভাগ করেন? 3 ভাগে। এখানেও কিন্তু গরিব মিসকিন লাভবান হচ্ছে। অনেকে বছরে একদিন কি গরুর গোশত কিনে খাইতে পারে না, লাভবান সেও হচ্ছে। 3 নাম্বার, চামড়া যে কিনেন, এই চামড়া যে খালেন, এই চামড়াটাও কিন্তু গরিবকে আপনারা পুরোটা দিয়ে দেন। এবার আসেন, এই 2-3 দিন আগে যে গরু কিনতেছেন, খড় খোটা, খাটিয়া, তারপরে চাটাই, ছুরি, এগুলো কি শিল্পপতিরা বানায় না গরিবরা বানায়? তো ওখানেও কিন্তু তারা ফাইন্যান্সিয়ালি লাভবান হচ্ছে। আল্লাহর নিজামটা দেখছেন? ইসলাম কেন সুন্দর! আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই কিন্তু নিজামটা তৈরি করেছে। তার মানে এই কোরবানিগুলোতে গরিবের চাইতে, এই ধনীর চাইতে উপকার বেশি কিন্তু গরিবের। বুঝছেন? গোশত যে দিচ্ছেন, এই গোশত আবার অনেকে বিক্রি করে বিকেল বেলায়, এটা তার একান্ত নিজস্ব ব্যাপার। ওখানে আবার 1000-2000 টাকা সে পায়, তার উপকার হচ্ছে। তাহলে আপনি কেন গরু জবাইটা বা কোরবানি দেওয়াটা, গরু জবাই যদি আপনি নিষিদ্ধই করেন, পুরোটাই করে দেন। 14 বছরের বুড়া গরু দিতে পারবা, এর আগে পারবা না। কে 14 বছরের আগে কি তোমার বউয়ের মতো আচরণ করে নাকি তোমার লগে? আল্লাহ এদের মাথায় কি দিছে? এদের বুদ্ধি আল্লাহ যেন হেদায়েত দান করে। আমিন বলেন। কোরবানি এটা একটা ইবাদত, এটা একটা বিধান। এই বিধান নিয়ে তামাশা করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহ ওদেরকে বুঝ দান করুক। আমিন বলেন। আরো জোরে বলেন। আপনার আশপাশে এমন কিছু লোক আছে, এবার কোরবানি দিব না, পুরো টাকাটা দান করব। মানে গরিব মানুষের প্রতি তার ভালোবাসা একেবারে উতলাইয়া উঠতেছে। সারা জীবনে জাকাত দিস না, সারা জীবন মসজিদে 500টা টাকা দেয় না, কোরবানি আর হজের প্রশ্ন আসলে এগুলো না করে গরিবরে টাকাটা দিয়ে দিলে হয় না হুজুর? না, গরিবরে দেওয়া যাবে না। যে বিধান আল্লাহ যেমনি দিয়েছে ওইভাবে মানতে হবে, ঠিক কিনা? এখানে কাটছাট করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আপনাদেরকে মানতে হবে, সেইভাবেই করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করেন। বহু মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামীরা একে অপরকে জিজ্ঞেস করবে, ভাই কোন অপরাধে আজকে তুমি জাহান্নামের মধ্যে এসেছো? কোন অপরাধে, কোন কারণে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো? তুমি কি জানতা? তুমি কি জানো? তখন জবাব দিবে কি? খেয়াল করেন। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কোন অপরাধে
কোন কারণে জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষিপ্ত হয়েছো, জাহান্নামে এসেছো, তারা তখন বলবে আমরা নামাজ পড়তাম না। 1 নাম্বার কি করতাম না? নামাজ পড়তাম না। 2 নাম্বার আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। 4 নাম্বার আমরা প্রতিদান দিবসকে, কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম। এই পৃথিবীর বহু মানুষ, কোটি 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 মানুষ এই 4 অপরাধে জাহান্নামের মধ্যে যাবে। ও ভাইরা আমার, ও প্রাণপ্রিয় ভাইরা, কলিজার টুকরারা আমার, জীবনে যাই করেন নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার নামাজ পড়তাম না। 2 নাম্বার হচ্ছে অভাবীদেরকে খাবার দিতাম না। আমার আল্লাহ কত দয়ার দেখেন। আমরা সেনা ভণ্ডামি করি, আমার আল্লাহ কিন্তু নিজাম ঠিকই রেখেছে। নবীজি যখন খাবার রান্না করতো, স্ত্রীরা, নবীজি নিজেও সহযোগিতা করতেন। স্ত্রীদেরকে বলতেন, এই আয়েশা, এই খাদিজা, এই আতিয়া, উম্মে কুলসুম, তরকারিতে একটু ঝোলটা বাড়ায় দিও। তো ইয়া রাসূলুল্লাহ, এত ঝোল কি হবে? আমি যেন একটু পাশের মানুষটার সাথে শেয়ার করে খাইতে পারি। সুবহানাল্লাহ। আমার নবী কত মায়ার নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই মানসিকতা যদি আপনার কলিজার মধ্যে নিতে পারেন, তাহলে পৃথিবীর কোনো জায়গায় আপনি আটকাবেন না। কারণ এই দুনিয়ায় যে যত বেশি সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে তত বেশি সম্মানিত করেন, রিজকের মধ্যে, হায়াতের মধ্যে বারাকা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে তাবুকের যুদ্ধে, কি রে, আবু বকর দেখি প্রতিদিন ফাস্ট হয়ে যাচ্ছে, যখনই নবীজি যা চাই একেবারে নিয়ে এসে সব দিয়ে দেয়। আজকে আবু বকররে আমি ঠেকায় দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী ঘোষণা করলেন, এই কার কি আছে সব নিয়ে আসো, তাবুকের যুদ্ধে যাইতে হবে। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যার যা আছে নিয়ে এসে নবীজির সামনে পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সম্পত্তির অর্ধেক নিয়ে এসে নবীজির কদম মোবারকের সামনে ঢেলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহর নবী বললেন, ওমর কি নিয়ে এসেছো? কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আর মানে নিজের জন্য কিছু রেখে এসে পুরো সম্পত্তির অর্ধেক আপনার কদমের সামনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি খুশি হলেন। কতক্ষণ পরে আবু বকর আস্তে আস্তে হেঁটে এসেছেন, এসে নবীজির সামনে সম্পদ পেশ করলেন। আবু বকর, তাবুকের জন্য কি নিয়ে এসেছো গো আবু বকর? আল্লাহর নবী, যা ছিল নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? আল্লাহর নবী, আমার যা সম্পদ ছিল আজকে বাড়িতে বিন্দু কণাও রেখে আসি নাই, সব নিয়ে চলে এসেছি। আবু বকর, চলবা কিভাবে? কিভাবে চলবা? ভয় পাইলা না? আমার ঘরে আমার আল্লাহকে, আমার নবীকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মায়া, কি ভালোবাসা, কি ছিল নবী প্রেম! আল্লাহু আকবার। কি মায়া, কি ভালোবাসা! আপনারা কি জানেন, বর্তমান অনেক ডাক্তাররা কিছু কিছু সময় সোশ্যাল মাধ্যমে লেখে, এই যে বড় বড় রোগ, যে ক্যান্সার, টিউমার, হার্ট অ্যাটাক, এগুলো করার পরে সৌদি আরবের এক ভাই বললেন, একজন ডাক্তার, তিনি আর্টিকেল লিখেছেন পত্রিকায়, আমার একজন রোগী আমি দেখতেছি সে মারা যাবে, এমন অবস্থা শরীরের, সে শুধু কাঁদে, সে শুধু কাঁদে কাঁদে, পয়সা আছে, গোপনে দান করা শুরু করে দিয়েছে। যখন তার এরকম ডিক্লিয়ারেশন চলে এসেছে আর টিকবে না, এরপরে উনি আর্টিকেল লিখেছেন যে 4-5 স্টেজে যাওয়ার পরে যেখানে মানুষ বাঁচার কথা না, এখান থেকে সে ব্যাক করলো। আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এমন কিছু একটা করেছেন যে কারণে আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আপনাকে সুস্থ করেছেন। ওই ভদ্রলোক তখন জবাব দিয়েছে, যখন আমি জানলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে যাওয়ার পর যে আমাকে আর পৃথিবীতে থাকার সুযোগ আল্লাহ তাআলা দিবেন না, আমাকে নিয়েই চলে যাবেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গোপনে আমার যা সম্পদ ছিল আমি লাগাতার দান করেছি আমার পরিবারের মাধ্যমে। গোপনে আমি দেখলাম যত বেশি দান করেছে আল্লাহ তাআলা আমাকে তত বেশি উন্নত করেছেন, সুস্থ করেছেন। দাউ মারদাকুম বিসসাদাকা, হাদিসে আছে ভাই, দাউ মারদাকুম বিসসাদাকা। যত বড় দুরারোগ্য রোগী হোক না কেন, যদি বাঁচতে চান, সদাকার কোনো বিকল্প নাই। এই সদাকার কারণে কিন্তু মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে, বলবে যে আমি কোনোদিন মানুষকে খাওয়াই নাই। সমালোচনা, হুজুরের নামে কেউ সমালোচনা করতেছে, খতিবের নামে করতেছে, চেয়ারম্যানের নামে করতেছে। ভাই, সমালোচনা আপনার সামনে আরেকজনের ব্যাপারে যদি করে কেউ, আপনি ডিরেক্ট বলবেন তার সামনে যা বলো, তুমি আমার সামনে বলতেছো, লাভটা কি? এখানে এই যে জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে অহেতুক সমালোচনা করা। যে লোকটা আপনার সমালোচনা
আরেকজনের সামনে করতেছে, কালকে আপনার সমালোচনা ওই লোকের সামনেও কিন্তু আবার করবে। মানে আরেকজনের সমালোচনা আপনার সামনে যে করতেছে, আপনার সমালোচনাও আরেকজনের সামনেও করবে কিন্তু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গীবত, পরনিন্দা, সমালোচনা, শেখায়ত এগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। বলেন। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, জাহান্নামে যেমন মানুষকে দিবেন, জান্নাতেও কিন্তু দিবেন। আচ্ছা, আল্লাহ যদি আপনার কোনো কাজের কারণে হেসে দেন, আপনি একটা কাজ করেছেন, আল্লাহ হাসতেছেন, এটা পৃথিবীতে জীবনে এর চাইতে বড় পাওয়া কি আর কিছু আছে ভাই? যে আপনি একটা আমল করেছেন, আল্লাহ এই আমলে খুশি হয়ে হেসে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আর কোনো পরম পাওয়া আছে? নাই। আল্লাহু আকবার। 3টা কাজ যদি মানুষ করে, দেখেন সময় শেষ তো, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই 3টা কাজ দেখে আল্লাহ তাআলা নিজে হেসে দেন। 1 নম্বর হচ্ছে রাজুলুন কামা মিনাল লাইল ওয়া তারাকা ফিরাশুহু ওয়া দিফাআহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, গভীর ঘুম, এই ঘুমন্ত অবস্থা থেকে সে হঠাৎ জেগে উঠেছে। জেগে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু টজু করে, গোসল টোসল করে, গোসল দরকার হলে করবে, না হলে অজু করে মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। ঠিক ওই মুহূর্তটা আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, এই দেখো দেখো, তোমরা না বলছিলা যে এদের বানায়েন না, এরা মারামারি করবে, ওই যে দেখ, ঘুম বাদ দিয়ে আমার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। এরপর আল্লাহ তাআলা মুচকি হাসি দেন, বান্দারে, তুই আমাকে আজকে ঠান্ডা করে ফেলেছিস, আমার রাগকে তুই প্রশমিত করে ফেলেছিস, জামে আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে গেল। নাম্বার 1 নাম্বার। তাহলে এই কাজটা করা দরকার আছে না নাই? 2 নাম্বার, ওয়ারাজুলুন কানা ফি সারিয়াতিন ওয়া লাকাউল আদুওয়া ফাআনজামাহু আসহাবু। যে ব্যক্তি আল্লাহর পথে শত্রুর সাথে সম্মুখ যুদ্ধে রত আছে আর তার সঙ্গীরা শত্রুর মোকাবেলায় পরাস্ত হয়ে পড়েছে, এরপরও সে অটল অনড়ভাবে প্রাণপণ লড়াই করছে, অবশেষে সে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়েছে ইসলামের জন্য, যাওয়ার পরে দেখলো যে আমাদেরকে শেষ কাটাকুটিয়া শেষ করে ফেলাইছে, আমরা পরাজিত, তারপরও সে পালাইলো না, হাসি মুখে শাহাদাত বরণ করলো। আল্লাহ ওই সময় মুচকি হাসি দিয়ে বলে, আমি তোর জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। 3 নাম্বার, ওয়ারাজুলুন সাররা লাইলাতাহু হাত্তা ইযা কানা ফি আখিরিল লাইল নাযালা হুয়া ওয়া আসহাবু। যে ব্যক্তি কোনো যাত্রী দলের সাথে নৈশ যাত্রা করে, রাতের শেষ ভাগে যখন যাত্রীরা বিশ্রাম করতে ঘুমিয়ে যায়, তখন সে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। মানে আপনি সফর করে বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে ধরেন কোনো একটা জায়গায় আপনারা সফর বিরতি করেছেন, কেউ অসুস্থ হয়ে গেছে অথবা কেউ বিশ্রাম নিচ্ছে, তারা ঘুমাচ্ছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছেন। মানে আপনার শরীরে ক্লান্তি থাকা সত্ত্বেও আপনি যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে নামাজ আদায় করে কান্নাকাটি করছেন, ওই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে আপনার জন্য জান্নাতের গ্যারান্টেড হয়ে যান। সুবহানাল্লাহ। তা আল্লাহর হাসি কথা সহজে শোনা গেল, এটা যে কত বড় বিশাল ব্যাপার, এটা আপনি কল্পনা করতে পারবেন না ভাই। এটা করতে পারবেন সেদিন যেদিন কিয়ামত হবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2-5 মিনিট কোরবানির কিছু মাসালা বলে আজকের আলোচনা শেষ করব। নাম্বার 1, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা জরুরি কি না? 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। এখন যদি একটা ছোট্ট ছাগলের বাচ্চা কোরবানি দেন, একেবারে ছোট, গোশত হয়েছে 6 কেজি, আপনার পরিবারের সদস্য হচ্ছে 17 জন, বন্টন না করে একাও খাইতে পারবেন, মানে পুরো পরিবারের সদস্যদের নিয়ে। তবে বন্টন করাটা মুস্তাহাব, এটা আল্লাহ পছন্দ করেছেন, এই জন্য আমরা করি। ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইসাল ফাকির। নিজে খাও, আত্মীয় স্বজনকে খাওয়াও, আর কি করো, এই গরিব মিসকিনকেও দাও, এটা উত্তম। এখন যদি পুরোটা খায়া ফেলান, নিয়ত করেছিলেন যে কোরবানি দেব আল্লাহর জন্য, কিন্তু খায়া ফেলছেন, কোরবানি হবে কিনা আপনার হৃদয়ের চিত্র তো হুজুর জানবে না যে আপনি কি কারণে দিয়েছেন। যদি মাকসাদ হয়ে থাকে গোশত খাওয়া, হবে না কোরবানি। আর যদি উদ্দেশ্য হয় কোরবানি আল্লাহর জন্য দিয়েছি, এরপরে গোশত খেয়েছেন, কোরবানি কিন্তু হয়ে যাবে। 2 নম্বর, কোরবানির গোশত ফ্রিজে কতদিন জমিয়ে রাখতে পারবেন? একবার দুর্ভিক্ষের সময় নবীজি বলেছিলেন 3 দিনের বেশি কেউ কোরবানির গোশত রাখবে না জমিয়ে, এটা খেয়ে ফেলো অথবা বন্টন করো। এরপরে নবীজি বলেছেন আবার
কুলু ওয়া আতআমু ওয়াদ্দাখিরু, খাও, খাওয়াও, জমাও। তো ডিপ ফ্রিজে যদি আপনি গোশত সংরক্ষণ করতে চান, এটা জায়েজ আছে। গোশতের যদি শুটকি করতে চান, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কোরবানির সাথে আকিকা দিতে পারবেন কিনা, কোনো কারণে মিস হয়ে গেছে যে আকিকা দেন নাই, উত্তম হচ্ছে আপনাকে সাজেস্ট করব লিল গোলামে শাতাআন ওয়া লিল জারিয়াতি শাতুন, যে এক ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা। এখন কোনো কারণে আপনি ছেলে বা মেয়ের কোরবানি দেন নাই, এই আকিকা দেন নাই, আপনাকে সাজেস্ট করব গরুর মধ্যে ভাগ না দিয়ে একটা ছোট্ট বকরি বা 2টা বকরি নিয়ে এসে আলাদা দেন, এটা বেশি ভালো। কোনো কারণে যদি আপনার সেই সামর্থ্য না থাকে, গরুর মধ্যে একটা শামিল হয়েছেন, হানাফি মাযহাবের রায় অনুযায়ী আকিকা হয়ে যাবে। তবে অন্যান্য মাযহাবের রায় অনুযায়ী এটা উত্তম প্রক্রিয়া না। উত্তম প্রক্রিয়া হচ্ছে স্বতন্ত্র ছাগল কিনে দেওয়াটা। শরিকানায় কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী কোরবানি দেওয়া উত্তম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি শরিকানায় দেবেন নাকি একাকী দেবেন। শরিকানা দিলেও কোরবানি হয়ে যাবে, একাকী দিলেও হবে, তবে উত্তম হচ্ছে একাকী দেওয়া। তো হুজুর একা একা গরু কিনা তো সম্ভব না, এত টাকা নাই, গরুই কেন দিতে হবে ভাই, ছাগল দেন, ভেড়া দেন, ওই টাকায় ছোট ছাগল নিয়ে আসেন, সমস্যা নাই। আর আরেকটি মাসালা, যে আমার দলের মধ্যে কোনো হারামখোর ঢুকে গেলে আমার কোরবানি হবে কিনা, এখানে 2টা ব্যাখ্যা। কিছু মুফাসসির এই ফকিহ বলছেন যে প্রাণী যেহেতু একটাই, আর এর ভিতরে হারাম ঢুকলে অন্যের কোরবানির প্রশ্নবদ্ধ হয়ে যাইতে পারে। আবার কোরআনে একটা আয়াত আছে, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। হারাম খাইছে ও, আমি ঠেয়া নেব কেন, কথা বুঝছেন? এজন্য ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে খেয়াল করে নেবেন যে হারামের সাথে সম্পৃক্ত আছে কিনা। যদি থাকে, আবার ওয়াজ করতে যায় না, এই মিয়া আপনি কি হারাম খান নাকি, এই কথা বললে তো রেগে যাইব। এটা বুঝে নিবেন আপনি যে উনি হারাম খায় কিনা। যদি থাকে টেকনিক্যালি এড়িয়ে যান না। বাবা হিসাবে আপনারা অনেকে ভুল করেন, মা হিসাবে কই তোরা 5 ভাই মিলে একটা কোরবানি দিবি, আমি মা দাঁড়ায় দাঁড়ায় দেখবো। তো 2টা যদি সুদখোর হয়, কথা বুঝেন নাই, 2টা যদি হারাম করা হয়, এজন্য ইবাদতের ক্ষেত্রে কোনো আবেগ ইমোশন চলবে না। আল্লাহ যেমনে বলছে অমনেই। মাকে বলতে হবে যে মা তুমি এগুলো পাঁচড়াপাঁচড়ি করো না, তোমার নামে কোরবানি লাগলে আমি দেবো, কিন্তু ওই ভাইদের সাথে ঢুকতেই হবে, করতেই হবে, দিতে হবে, জরুরি না। তবে আলহামদুলিল্লাহ সব ভাই যদি একত্রে দেন, সবাই হালাল উপার্জন করে, ভালো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কোরবানির যে সমস্ত কারণে প্রশ্নবদ্ধ হয়, একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দিলেন আপনি আল্লাহর জন্য, কিন্তু আরেকজনের কষ্টের কারণ হয়ে গেল, আপনার গুনাহ হবে ভাই। কারণ ইজাউল মুসলিম হারাম, মুসলমানদেরকে কষ্ট দেওয়া কি হারাম। জবাইয়ের পরে রক্ত পড়ে থাকলো 7 দিন, গরুর ভুঁড়ি ফাঁসাইছেন মসজিদের কিনারায় অথবা মানিক মিয়া ভাইয়ের বাড়ির সামনে, বড়ির ভাই একেবারে পচা খাবারগুলো ওখানে ফেলায় রেখে দিয়েছেন 7 দিন। রাস্তায় যত মানুষ যাবে আপনারা গালাইতে গালাইতে যাবে, এটা দোয়া না বদদোয়া, কথা কন না কেন। এই জন্য ইবাদত করতে গিয়ে যেন কোনো গুনাহের কারণ না হয়। যেখানে পশু কোরবানি করবেন, এই যে আমি মাহফিল করে আপনাদের এলাকায় আসি রাত্রেবেলায়, বৃহস্পতিবার রাত্রে, মানে আগের বছরগুলোর কথা বলতেছি, ওই পাবনার টেকের ওইদিকে গরুগুলা ফেলায় রাস্তার মিডিলে, বুঝছেন। এরপরে তার যতক্ষণ গরু কমপ্লিট না হয় ততক্ষণ দাঁড়ায় থাকতে হবে। ওরে ভাই, এটা তো রাস্তা, আপনি সাইডে করেন না, রাস্তা সাইডে করেন। এখন আমি এমনভাবে কোরবানি করলাম যে গোটা রাস্তা আটকায় ফেলাইলাম, এটা মুসলমানকে কষ্ট দেওয়া, এমনটা যেন না হয় ইনশাল্লাহ বলেন। যাতে করে রিক্সা চলতে পারে, এরকম একটা সাইড রেখে রক্ত, ভুঁড়ি, ময়লা আবর্জনা নিজ দায়িত্বে ধৌত করা, এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ কি, আত্মহুরু শাত্রুল ইমান, কি আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। আপনি ভুঁড়ির এই উচ্ছিষ্ট ফেলায় রাখলেন, রক্ত ফেলায় রাখলেন, একজন নামাজি হাইটে আসতে লাগে, তার লুঙ্গি নাপাক হয়ে গেল, তার জামা নাপাক হয়ে গেল, দায়ী থাকবেন আল্লাহর আদালতে। আপনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন।